প্রাথমিকে আসে বড় ধরনের সার্কুলার। যারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক হতে চান তাদের জন্য আসছে বড় নিয়োগ। সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের নতুন বিধিমালা চূড়ান্ত হলে আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, যেখানে থাকবে না কোনো ধরনের পোষ্য ও নারী কোটা। 93% মেধার ভিত্তিতে দেওয়া হবে নিয়োগ। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা কখনো পদের সংখ্যা উল্লেখ করি না, তাই কত পদের নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা বলা ঠিক হবে না। তবে বর্তমানে সহকারী শিক্ষক পদে 8,043টি পদ শূন্য রয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের সময় এই শূন্য পদ বেড়ে 10 থেকে 12,000 হতে পারে। এছাড়া সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ের জন্য প্রায় 5,166 জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। অপরদিকে প্রায় 30,000 সহকারী শিক্ষকের পদোন্নতির মাধ্যমে প্রধান শিক্ষক হিসেবে যোগদান প্রক্রিয়া চলমান। তারা পদোন্নতি পেলে এসব পদেও নতুন করে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তাই বলা যায়, সামনে যে বিজ্ঞপ্তি দেওয়া হবে সেখানে থেকে বেশি সংখ্যক প্রার্থী নেওয়া হবে। আবেদনের সময় পদ বাছাই করে দেওয়ার সুযোগ পাবেন প্রার্থীরা। প্রাথমিকের 2025 সালের নতুন বিধিমালায় কোটা থাকবে না, তবে 20% বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমান ডিগ্রিধারী প্রার্থীদের অগ্রাধিকার থাকবে। নতুন নিয়োগ বিধিমালার অগ্রগতি বিষয়ে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা 2025 অনুমোদনের জন্য বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় রয়েছে। ইতিমধ্যে এই বিধিমালা নিয়ে একটি বৈঠকও হয়েছে। এখন সচিব কমিটির বৈঠক বাকি রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অনুমোদন দিলে এরপর সেটি অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় ও সরকারি কর্ম কমিশনের মতামতের জন্য পাঠানো হবে। বিধিমালা যেদিন প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হবে তার পরদিনই আমাদের নতুন বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের যোগ্যতা বিষয়টিও নতুন নিয়োগ বিধিমালায় চূড়ান্ত করা হয়েছে। ওই কর্মকর্তা জানান, সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগের কাম্য যোগ্যতার বিষয়টি ঠিক করা হয়েছে নতুন বিধিমালায়। নতুন বিধিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হলে এই পদে বিজ্ঞপ্তি প্রকাশে আর কোনো বাধা থাকবে না।